আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলাম অবৈধদের কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, কিছু কিছু ফৈরা দালাল বেড়েছে বা স্বার্থবাদী লোক বেড়েছে। এই মালয়েশিয়া আমরা আছি অনেকেই অবৈধ বা বৈধদের দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা দিয়েছে মালয়েশিয়া সরকার। 500 রিঙ্গিত জরিমানা দেয়, এটা আমরা সবাই জানি। তবে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। যারা এই সুযোগটা কাজে লাগছে কিছু ফৈরা দালাল ইউরোপ এর কথা বইলা তারা অনেক টাকা হাতিয়ে নেবে লাগছে। তবে একটা কথা হলো, অনেক ফৈরা দালাল আছে বর্তমানে এই মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের উপর তাদের নজর, তাদের টাকা কিভাবে হাতিয়ে নেবে একটা সুযোগ তারা পেয়ে গেছে। তবে অনুরোধ রইল, আপনারা কেউ এই তাদের ফৈরা দালালের কথায় কান দেবেন না। কারণ এরা বলবা লাগছে ইউরোপে আমরা নিয়ে দিব মালয়েশিয়া থেকে 4-5 লাখ টাকার ভিতরে আমরা মালয়েশিয়া থেকে ইউরোপে নিয়ে দেব, অস্ট্রেলিয়া, কানাডা, আপনি যে কোনো, এরপরে আপনার পোল্যান্ড, পর্তুগাল, হাঙ্গেরি, মানে বিভিন্ন রাষ্ট্রের কথা তারা প্রচার করবার লাগছে বা বলবার লাগছে। সীমিত সময়ের ভিতরে 1 মাসের ভিতরে তারা সব কিছু প্রসেসিং করে আপনাকে মালয়েশিয়া থেকে পোল্যান্ড কন, এরপরে অস্ট্রেলিয়া, তারা এরপরে কানাডা, এই সমস্ত রাষ্ট্রে আপনাকে 1 মাসের ভিতরে সম্পূর্ণ কাজ প্রসেসিং করে আপনাকে মালয়েশিয়া পৌঁছে দেব 5 লক্ষ টাকার ভিতরে। তবে একটা কথা বলবো, এই সমস্ত ফৈরা দালালের তাদের ভিতরে কোনো ঈমান নাই। তারা যদি ঈমান থাকতো বা তারা মানুষের কোনো রুহ থাকতো তাদের ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের কথাগুলো তারা বলতে পারতো না। কারণ কিসের জন্য? এরা মানুষের টাকা হাতিয়ে নিয়ে বা হালাল জিনিসটা কি তারা সেটা জানেই না। কারণ কিসের জন্য বলি, তারা এটা জিনিসটা মানে হালাল জিনিসটা তারা ভুলেই গেছে। তাদের ভিতরে ঈমান বলতে কোনো কিছু নেই। কারণ কিসের জন্য বলি, একটা ভিসা সাধারণ, আমি আপনাকে বলি, মালয়েশিয়া আসতে আপনার কত মাস সময় লাগছে বা কতদিন দালাল আপনাকে ঘুরাইছে বা কত মাস লাগছে, এইটাই আপনি একটু স্মরণ রাখবেন। যদি এই ধরনের কোনো ফৈরা দালালের হাতে কেউ পইরা থাকেন, অবশ্যই সতর্ক থাকবেন। যে তরি আইগাইছেন ওই তরি আর কেউ আপনারা আইগাইবেন না, এরপরে আর আইগাইবেন না বা টাকা পয়সা দেবেন না। কারণ কিসের জন্য বলি, আপনি হয়তো 10,000-15,000 টাকা দেবেন কাগজপাতি প্রসেসিং করার জন্য। আপনি মনে করবেন 10,000 টাকা 15,000 টাকা দিলাম, আস্তে আস্তে সে আপনার কাছ থেকে নিতে থাকবো। আপনি করে নিতে দেখা গেছে আপনার কাছ থেকে যখন হাতিয়ে নিব টাকা, এরপরে আপনি টাকা আর দিতে চাইবেন না, তখন আপনাকে ব্লক মেরে দেব। বা আপনি যদি তার সাথে কোনো কড়া কথা বলেন, আপনাকে ব্লক মেরে দেব। আপনাকে কখনোই আপনার সাথে সে আর যোগাযোগ রাখবো না বা কোনো কন্ট্যাক্ট রাখবো না। যাই হোক, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি বেশি কিছু বুঝি না, আমি একটা ছোট্ট মানুষ। আমার ধারণা থেকে আমি বলি বা আমার অনেক আইডিয়া হয়ে গেছে, যে কোনো একটা ইউরোপে আপনি ছোটোখাটো, আপনি রোমানিয়া কন, ক্রোয়েশিয়া কন, পোল্যান্ড, এরপরে পর্তুগাল, মাল্টা, হাঙ্গেরি, এই সমস্ত রাষ্ট্রে বা আপনার অস্ট্রেলিয়া, কানাডায়, এই সমস্ত রাষ্ট্রে সবসময় ভিসা খোলা থাকে না। আর ভিসাটা তো সস্তা না বলে এই সমস্ত ফৈরা দালাল যে বলে, তুমি কাগজপাতি আমার হাতে দিয়ে দাও, আমি তোমার প্রসেসিং করে সাথে সাথেই দিয়ে দেবো। ভিসাটা কোত্থেকে আসবো, সে কোত্থেকে দেবো তো তাড়াতাড়ি। এই সমস্ত রাষ্ট্রের ভিসাটা আপনার সরকারে অনুমতি দেয় বছরে একবার। এখন বছরে একবার যে সুযোগ দেয় কোম্পানিরে আবেদন করার জন্য, নিয়োগকর্তাকে, মানে যে কোনো কোম্পানি আবেদন করতে পারবো লোক আনার জন্য, সেটা বছরে একবার দেয় সুযোগটা। তাই সেই সুযোগটা বছরে একবার কোন মাসে দেয়, কখন দেয়, এটা কোনো গ্যারান্টি নেই। তবে এগুলার একটা লিঙ্ক থাকে, তারা ইংলিশে লেখায় তারা ফেসবুকে বা ইউটিউবে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তখন সেই সময় আর কি কোম্পানির যারা নিয়োগকর্তা লোকের প্রয়োজন, তারা তখন অ্যাপ্লাই করে। ঠিক আছে, এই জিনিসটা বছরে একবার। আর এই ফৈরা দালালটা 12 মাসেই সবসময় বলবার লাগছে আমরা অস্ট্রেলিয়া নিয়ে দেবো, কানাডায় নিয়ে দেবো, অল্প সময়ের ভিতরে 1 মাসের ভিতরে 4-5 লক্ষ টাকা দিয়ে। সামান্য একটা কথা বলি, আপনি এই যে ক্রোয়েশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, এই সমস্ত রাষ্ট্রে যদি যাইতে যান, কম করে হলো 9-10 লক্ষ, 8-10 লক্ষ টাকা লাগবে। আর সময় কম করে হলো
7 থেকে 8 মাস পর্যন্ত সময় আপনার লাগবে। এর আগে কোনো দালাল আপনাকে নিতে পারবো না, এবং কি আপনি যখন তখনই যে পাসপোর্ট বা আপনার কাগজপাতি দিবেন আপনাকে প্রসেসিং করে পাঠিয়ে দেব বা নিব, কখনোই না। যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা আশেপাশের বন্ধুবান্ধব যদি থাইকা থাকে, কোনো লোকজন থাইকা থাকে পোল্যান্ড, ক্রোয়েশিয়া, আপনার রোমানিয়া, এই সমস্ত রাষ্ট্রে যদি কেউ থাইকা থাকে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারণ এ বিষয়ে আমার একটু ধারণা হয়েছে, আমার এক বন্ধু থাকে, সে আমাকে অনেক কিছুই খুলে বলছে। সেই জন্য আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে মালয়েশিয়ার কোনো প্রবাসী ভাই আপনারা ফৈরা দালালের চক্রান্তর শিকার না হন বা প্রতারণার শিকার না হন। তারা এই ফৈরা দালাল থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। কারণ কিসের জন্য বললাম, আপনারা কষ্ট করে আমরা টাকা কামাই প্রবাসী যারা, এই টাকাটা যদি আপনার এই ফৈরা দালালগুলো হাতে দিয়ে টাকাগুলো নষ্ট করে নেয়, তাহলে আমাদের ফ্যামিলিগুলো অনেক কষ্টে চলে। তাদের ভিতরে কোনো ইমান নাই, তারা ইমান ছাড়া লোক হয়ে গেছে। তারা হারাম জিনিসটাই বেশি পছন্দ করে হালাল বাদ দিয়ে। তারা কোন মানুষ এটা সঠিক বলতে পারলাম না, তবে কিছু কিছু লোক এই ধরনের ব্যবসা করবার লাগছে। তবে এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।